গুড মর্নিং সবাইকে। আজ 31শে অক্টোবর 2024। আজকে কালী পুজো, দীপাবলি। তো সবাইকে জানাই শুভ কালী পুজো, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আমরা স্টার্ট করছি চিত্রদুর্গা থেকে। আমাদের গন্তব্য চেন্নাই। আমরা চেন্নাই ফেরত যাব। টাইম দেখাচ্ছে 13 ঘন্টা, গুগলে 13 ঘন্টা 4 মিনিট মতো। আর টোটাল ডিস্টেন্স কভার এখান থেকে 640 কিলোমিটার। তো 4:30টার সময় শুরু করছি, এখন বাজে 4:30 সকাল। তো ইটিএ দেখাচ্ছে অ্যাজ পার গুগল 5:35। তো ইটিএ দেখি আমরা কখন পৌঁছোই। যা টাইম দেখাবে সেরকম তো পৌঁছানো যাবে না, কারণ রাস্তায় ব্রেক থাকবে, ব্রেকফাস্ট হবে, এমনি ব্রেক নেওয়া থাকবে, চা খাওয়া থাকবে, সব কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা চিত্রদুর্গা থেকে বেরিয়ে পড়েছি। এখন 4:30 বেজে গেছে, 4:35-40 হয়েছে। তো আমরা একটা হাই রোড ধরে নেবো বেরিয়ে। তো একটু ফগি কেননা এখানে বৃষ্টি হয়েছে বলে একটু মানে মেঘাচ্ছন্ন আকাশ খুব একটা পরিষ্কার নয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, আর দেখতে থাকুন রাস্তার কন্ডিশন কীরকম। ভোর হয়ে গেল, এই ভোর হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। ব্যাঙ্গালোর কখন রিচ করি? আমরা ব্যাঙ্গালোর রিচ করার পর, মানে ব্যাঙ্গালোরকে বাইপাস করে, নাইস রোড দিয়ে বাইপাস করে বেরিয়ে আমরা ওই হসুরটা পার করে কৃষ্ণগিরির ওই স্ট্রেচটায় অনেক হোটেল আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। ইচ্ছে সেটাই আছে। আশা করি 7:30-8টার মধ্যে ওখানে পৌঁছে যাব। ওখানে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করব। রাস্তা পরিষ্কার, রাস্তা ভালো, ট্রাফিক অত নেই এখনও। ব্যাঙ্গালোরের কাছাকাছি এগোচ্ছি, চলে এসেছি প্রায় নাইস রোডের খুব কাছে। তো আমরা নাইস রোডটা ধরবো, দেখতে থাকুন। এবার একটু ট্রাফিকের প্রেশার বাড়ছে, যেহেতু ব্যাঙ্গালোরের কাছাকাছি আসছি। টুমকুর পেরোচ্ছি, এই বিএমটিসির বাসগুলো পাশ থেকে চলে যাচ্ছে। এই আমরা নাইস রোডের কাটে উঠে পড়েছি। আমরা নাইস রোড এন্টার করছি। এই ফ্লাইওভার দিয়ে ঘুরে এবার নাইস রোডে নেমে যাব। নাইস রোড খুব নাইস আউটার রিং রোড। ওকে, তো এটা তুমকুর থেকে সোজা গিয়ে আমাদের ব্যাঙ্গালোরে পৌঁছে দেবে। কংক্রিট রোড, খুবই ভালো রোড। স্পিড লিমিট আছে 80 কিলোমিটার/আওয়ার। তো এটা মেনটেন করতে হয়, কেননা ক্যামেরা আছে। এর থেকে বেশি উঠলে 80-100 মাঝে মাঝে দেখায়, 80 বা 100 এরকমই আছে। লেন অনুযায়ী ভাগ করা আছে। তো একটু সাবধানে চালাতে হয়, কেন ওভার স্পিডিং করলে চালান চলে আসবে। তো একটু দেখে শুনেই চালাতে হবে। এই ক্যামেরাগুলো আছে, আমি ক্যামেরাগুলো দেখাবো। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে আপনার স্পিডটা উঠে যাচ্ছে কত। তো তো এমনি রাস্তা খুবই ভালো, পরিষ্কার, সুন্দর। স্পিড লিমিট এখানে 80। তো পাশ থেকে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, তা ওটা কর্ণাটকের গাড়ি। তো আমি চেষ্টা করি মেনটেন করার, আমি ওভার স্পিডিং করি না, এখনও পর্যন্ত করিনি। চেষ্টা করি স্পিড লিমিট যেটা দেওয়া আছে তার মধ্যেই চলার। অসুবিধে খুব একটা হয় না, যে তাড়াতাড়ি চললেই যে তাড়াতাড়ি গিয়ে পৌঁছবো সেরকম নয়। 140, 150, 120-তে চললেই যে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যাব সেরকম কোনো ব্যাপার না। এক্সেসিভ স্পিডে চালালে আমি দেখেছি আমি স্ট্রেসড আউট বেশি হয়ে যাই। এই নাইস রোড এন্ড হবে, এই টোলটা আসছে, টোল দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছি। নাইস রোড ছেড়ে আমরা এবার ব্যাঙ্গালোরে ঢুকছি, মানে টুয়ার্ডস হসুরের দিকে যাচ্ছি। এই শুরু হয়ে গেছে জ্যাম, মারাত্মক জ্যাম ব্যাঙ্গালোরে। এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে, 8:30-9টার দিক। ও এই জ্যামটা হচ্ছে এই হসুরের যে ক্র্যাকার দোকানগুলো আছে, মানে বাজির দোকানের ভিড়। জিজ্ঞেস করে জানলাম, বাজির দোকানে মারাত্মক ভিড়। সবাই মানে এই যে বাজির দোকানগুলো দেখছেন, সবাই বাজি কিনতে এসছে। আজকে যেহেতু দিওয়ালি, কালী পুজো, সন্ধ্যেবেলা থেকে বাজির ফোয়ারা উঠবে, বাজি ফাটানো হবে, আনন্দ হবে। দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস বলা হয়। তো প্রচণ্ড ভিড় এখানে, সবাই পার্কিং করে চলে গেছে। অতটা মেনটেন্ড নয়, কন্ট্রোলড নয় বলে আজকে এতটা জ্যাম হচ্ছে। এখানে প্রায় আমাদের 40-45 মিনিট লেগে গেছে এইটুকু স্ট্রেচ পেরোতে। আশা করি সামনের থেকে রাস্তা পরিষ্কারই বা ফাঁকা পাবো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ট্রাফিকের পেছনে, গাড়ির পেছনে এগোচ্ছি, কেন এখানে ওভারটেক করা খুবই মুশকিল। আর জায়গাও নেই, মানে এতটাই কনজাস্টেড, এতই ভিড় যে এখানে জায়গা খুব কম। কোথায় যাও, যেদিকে এদিক ওদিক যেতে গেলেই ফেঁসে যাব। তো আস্তে আস্তে এগিয়ে যাই যতটা আছে। আশা করি এই স্ট্রেচটা, এই বাজির দোকানগুলো পেরোতে পারলে আমরা ক্লিয়ার রোড পেয়ে যাব। কৃষ্ণগিরির দিকে হয়তো অত অসুবিধা হবে না। তো আমরা এটা পেরিয়ে যাওয়ার পর, হসুরটা ক্রস করার পর, আমরা বাঁদিকে অনেকগুলো হোটেলস আছে ভালো। এই যে আমরা এই হোটেলেই এখানে দাঁড়িয়েছি। এখানে ম্যাকডিতে আমরা ব্রেকফাস্ট করেছি, কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের
ভেজ খাই আমরা, তো ম্যাকডি থেকে ভেজ আমরা খেয়েছি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। একটু হেভি ব্রেকফাস্টই করে নিয়েছিলাম যাতে লাঞ্চে অসুবিধে না হয়, কেন চেষ্টা করছি যত তাড়াতাড়ি চেন্নাই ঢোকা যায়। সামনের দৃশ্য খুবই অপরূপ, দারুণ লাগছে। তো এই পাহাড়গুলো আমার যতদূর মনে হচ্ছে এলাগিরির পাহাড়। তো এই ডান দিক থেকে মনে হয় এলাগিরি যায়। তো আমি এলাগিরি কোনো দিন যাইনি, ইচ্ছে আছে। রাস্তা খুব ভালো, পরিষ্কার রাস্তা, একদম মানে ইভেন বাউন্সিও নয়, পটহোলস তো নেই, একটু প্যাচিংস আছে, প্যাচ করা হয়েছে, বাট কোনো অসুবিধে নেই। রাস্তা পরিষ্কার, ফাঁকা। আজকে দিওয়ালির দিন, ওই জন্য মনে হয় ছুটির দিন বলে রাস্তা আরও ফাঁকা। আমরা এগিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছবো এই জন্যেই যে আমাদের ডিসিপিসিএ ক্লাব, যে চেন্নাইতে আমরা ক্লাবের সঙ্গে যুক্ত, সেখানে পুজো হচ্ছে। তো যত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো, একটু রেস্ট নিয়ে ওই ক্লাবে যাব, একটু কালী পুজোয় যাবো, পুজোয় অংশগ্রহণ করবো, একটু আনন্দ করব, একটু বাজি ফাটাবো। বাজিও কেনা আছে বাচ্চাদের জন্যে। তো সেখানেই মানে যত তাড়াতাড়ি পৌঁছোই ততটাই ভালো, একটু রেস্ট পাবো আর কি। ওখানে পুজো শুরু 9টা 9:30 থেকে। তো আমি যদি চেষ্টা করছি 6টার মধ্যে যদি পৌঁছে যেতে পারি, তাহলে ঘন্টা দুয়েক একটু রেস্ট করে তারপরে এগোবো। এই আমরা কেলামবাক্কাম ওয়ান্ডালুর রোডটা ধরে নিয়েছি। কেলামবাক্কাম আর বেশিক্ষণ নেই, আর মিনিট 15। আমরা লাঞ্চটা স্কিপ করে দিয়েছি যেহেতু পেট ভরা ছিল, আর গাড়িতে কিছু খাবার ছিল, ড্রাই ফ্রুটস, ওগুলো খেয়ে নিয়েছি। কিন্তু জুস ফুস ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। তো লাঞ্চ করার জন্য আমরা দাঁড়াইনি, কারণ লাঞ্চ করতে দাঁড়ালে আরও দেরি হয়ে যেত। যেহেতু 40-45 মিনিট আমাদের ওই হসুরের ওটা পেরোতেই, ওই স্ট্রেসটা পেরোতে লেগে গেছে। তো আমরা দেখবো এখানে সামনে কোথাও যদি জুস ফুস কোনো সেন্টার পাই, সেইখানে আমরা একটু দাঁড়িয়ে একটু স্ন্যাক্স মতো খেয়ে নেবো। ম্যাগি ফ্যাগি যদি কিছু হয়, চা ম্যাগি। তো আমরা এই সামনে একটা বে লিফ আছে, সেখানে দাঁড়িয়ে আমরা একটু স্ন্যাক্স বা জুস খেয়ে নিয়েছি। এই এগোচ্ছি। এই বাঁদিকের যে অ্যাপার্টমেন্টটা, এটাই আমাদের অ্যাপার্টমেন্ট। 28 জানুয়ারি আমরা পৌঁছে গেছি। এখন বাজে 6:05। তো 6টার মধ্যে আমরা ঢুকে গেছি। সো 5:35 সিটিয়ে দেখাচ্ছিলো, আমরা 6টায় রিচ করেছি নিজের চেন্নাইতে। তো রেস্টও নিয়েছি, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চটা খালি স্কিপ করে দিয়েছি, কম ব্রেক নিয়েছি। তো ঠিক আছে, ওকে, কেন তাড়াতাড়ি ঢোকার ছিল। তাড়াতাড়ি না ঢুকলে এখানে এখন রেস্ট নিয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার আমরা এই 7:30-8টা নাগাদ বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ক্লাবে যাব, ডিসিপিসিএ ক্লাবে গিয়ে ওখানে কালী পুজোয় অংশগ্রহণ করব। উই হ্যাভ রিচড চেন্নাই, উই হ্যাভ রিচড আওয়ার হোম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফর দ্য নেক্সট ট্রিপ। দেখি আমরা নেক্সট কোথায় যাই।